আচ্ছা, আমরা আজকে ত্রিকোণমিতিক সূত্রগুলা জানবো একটা চিত্র থেকে। চিত্রটা একটু আমরা খেয়াল করি। প্রথম চিত্রটা হচ্ছে যে প্রথমে এরকম একটা দাগ দিব, তারপরে নিচে একটা দাগ, আরেকটা দাগ এদিকে। মানে প্রথমটা একটু বড়, মাঝেরটা একটু কি দিবে বড়। তারপরে এটা এইভাবে যোগ, এটা এইভাবে যোগ, এটা এইভাবে যোগ, এটা এইভাবে কিয়া। তারপরে এখানে সাইন, এখানে কস, এখানে ট্যান, এখানে কিয়া কট, এখানে সেক, হ্যাঁ, এখানে কোসেক। এবার আমরা মধ্যখান থেকে এরকম টান দিব, ঠিক আছে? মধ্যখানে কিছু নয় মানে কি মনে করব? ওয়ান মনে করব। আচ্ছা, এখানে আমি সাইন থেকে সকল সূত্র বের করে দেখাবো, একটা দেখাবো, বাকিগুলো মৌখিক বলবো যে কিভাবে কিভাবে বেরিয়েছে। ঠিক আছে, প্রথমে সাইন থেকে সূত্রগুলো আমরা কি করি, বের করি। দেখো এখানে এই প্রথম হচ্ছে কি, আমরা দিক মনে রাখবো, যেদিকে যাব সেদিকে সূত্র। অর্থাৎ সাইন এখানে যদি সাইন থেকে আমরা এদিকে যাই, এইটা বাক এটা, সাইন সাইন থিটা ইকুয়াল এইটা বাক এটা, আবার সাইন থিটা ইকুয়াল এটা বাক এটা। আবার যদি সাইন থিটা ইকুয়াল হিসাব করি, সাইন থিটা ইকুয়াল 1 বাই কত, কোসেক থিটা, মানে 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। আমি আবারও বলছি, যদি সাইন থিটা ধরি, সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল সেক থিটা, সাইন থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড বাই কট থিটা, আবার সাইন থিটা ইকুয়াল 1 বাই, মানে যেদিকে যাব আমরা সেদিকেই সূত্র পাবো। যেদিকে যাব আমরা, যেমন আমরা এদিকেও ঘুরতে পারি, এদিকেও ঘুরতে পারি, মধ্যখানেও আসতে পারি। আমরা কি করব, যেদিকে যাব সেদিকে কি পাবো, সূত্র পাবো। যেমন আমি লিখে দেখাচ্ছি। প্রথম সূত্র হচ্ছে কি, এক নম্বরটা হচ্ছে কি সাইন, কি বলতো, সাইন থিটা ইকুয়াল হবে, সবগুলা সাইন থিটা ইকুয়াল হবে, কিন্তু আমি একটা একটা দেখাচ্ছি। সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা, অর্থাৎ কস থিটা বাই কট থিটা। ঠিক আছে, এবার আমি এটা কি করলাম, সাইন থেকে এদিকেই ঘুরলাম। সাইন থিটা ইকুয়াল বা সাইন থিটা সমান কস থিটা বাই কট থিটা লিখলাম, কস থিটা বাই কট থিটা লিখলাম। এরপরে লিখবো দুই নম্বরটা। দুই নম্বরটা কি হবে তাইলে, আমাদের দুই নম্বরটা হবে যে দুই নম্বরটা হবে সাইন থিটা ইকুয়াল হবে কি, দেখো সাইন থিটা ইকুয়াল, আমরা এবার কি করব, এখানে এদিকে চক্কর দিব, সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা বাই সেক থিটা, অর্থাৎ এটা হবে ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা। কথা ক্লিয়ার কিনা? তো এরপরে আসো, আমরা এটা লেখার পরে আমরা 3 নম্বর সূত্রে যাব। 3 নম্বরটা হচ্ছে, আমরা এদিকেও গেছি, এদিকে সাইন থিটা বাই কস থিটা পাইছি, এদিকেও গেছি মানে এদিকেও ঘুরছি, সরি সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা পাইছি, এদিকে ঘুরে পাইছি ট্যান থিটা বাই সেক থিটা। আবার আমরা মাঝ বরাবর আসি নাই, মাঝ বরাবর দিব, এটাকে তো 1 হিসাব করতে বলছি। সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল 1 বাই কি থিটা, কোসেক থিটা। বুঝতেছো তোমরা? আমি আবারও বলতেছি, সাইন থিটা সমান যদি এদিকে করি এটা বাক এটা, যদি এদিকে করি এটা বাক এটা, যদি সোজা আসি 1 বাই এটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা, সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা বাই সেক থিটা, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। অর্থাৎ আমরা যেদিকে যাই না কেন সূত্র, প্রথমটা বাক এর পরেরটা, প্রথমটা বাক। তাহলে এখানে আমরা পাইলাম সাইন থিটা থেকে 3টা, এগুলাকে আমরা মনে রাখার জন্য একটা কৌশল দিতে পারি, সেটা হচ্ছে দিকের সূত্র। দিকের বলতে যেদিকে যাবে সেদিকেই সূত্র, যেদিকে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি 4 নম্বর। 4 নম্বরটা কি করব, 4 নম্বরটা মনে রাখবো আমরা যে 4 নম্বরটা মনে রাখবো হচ্ছে কি পাশের গুণফল। যেমন সাইন থিটার পাশে কে কে আছে, ট্যান থিটা কস থিটা, ট্যান থিটা, এই পাশের দুইজন গুণ করলে আমরা সাইন থিটাকেই পাবো। পাশের দুইজনকে গুণ করলে কাকে পাবো, হ্যাঁ, যদিও এটা সূত্র হিসাবে আমাদের বইতে নাই, কিন্তু এটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। যে সাইন থিটা ইকুয়াল পাশের দুইজনকে কি গুণ করলে আমরা সাইন থিটা পাবো। এটা এমনি ত্রিকোণমিতিক অঙ্ক যখন করব তখন এমনিতে পাবো। তাও আমরা এটা এইভাবে একবার শিখে ফেলি যে সাইন থিটা
ইকুয়াল মানে এটা ইকুয়াল, আমরা আরেকটা বলতে পারি যে পাশের দুইজনের গুণফল। সাইন থিটার পাশে কি আছে? এই পাশে আছে কস, এই পাশে আছে কি টেন। ঠিক আছে, তাহলে সাইন থিটার পাশে যারা আছে তাদেরকে গুণ করব। তো এই সূত্রটা তো এটার ক্ষেত্রে হতে পারে, এটার ক্ষেত্রে হতো দেখি পাশে এই দুইজনের গুণফল, এটার ক্ষেত্রে হতো পাশের এই দুইজনের গুণফল হবে এটা। তো এখন আমরা সাইন থিটারটা লিখি। সাইন থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা ইনটু ট্যান থিটা অথবা ট্যান থিটা ইনটু কস থিটা, যেটা ইচ্ছা সেটা লিখতে পারবো। তাহলে ট্যান থিটা ইনটু কি থিটা কস থিটা। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে ট্যান থিটা ইনটু কস থিটা আমরা পাইলাম। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল কস ট্যান থিটা ইনটু কি কট থিটা। এরপরে আমরা কি করব যে আবার 5 নম্বরটা, আবারও সাইন থিটা ইকুয়াল, আবারও কি থিটা ইকুয়াল, আবারও সাইন থিটা ইকুয়াল কি হলো ঘটনা। এবার আমরা করব কি যে সাইন থিটার অলরেডি 4টা হলো, এখন এটা সহ 5টা হবে। সাইন স্কোয়ার থিটা দিয়ে এটা স্কোয়ার দিয়ে এটা সাইন স্কোয়ার কি, হ্যাঁ আমরা যদি চিত্রটা লক্ষ্য করি সাইন স্কোয়ার থিটা, আমরা যদি কি লক্ষ্য করি, তো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হবে এটা স্কোয়ার, এটা ডিভাইডেড বাই এর বিপরীতটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হবে সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা, বিপরীত গুণফল এটা। তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কি থিটা, মানে এখানে একটা ঘটনা হচ্ছে কি এখানে স্কোয়ার দিছি কিন্তু এখানে কোনো স্কোয়ার আমি দেইনি, সরি এখানে এখানে লেখা উঠতেছে না। আচ্ছা, আমরা আবার একটু হালকা করে রিপিট দিচ্ছি এগুলা, হ্যাঁ যেহেতু একটু আবছা হয়েছে। যেমন আমি আবারও বলছি সাইন থিটা যেদিকে গেছে সেদিকে সূত্র, যেমন সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা লিখছি প্রথমে, সাইন থিটা থেকে এদিকেই ঘুরছি, এরপরে আবার সাইন থিটা থেকে আমরা এদিকেই ঘুরছি, কোন দিকে ঘুরছি, এদিকে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল এটা বাক এটা, সাইন থিটা ইকুয়াল এটা বাক এটা, সাইন থিটা ইকুয়াল এটা বাক এটা। আমি বলতেছি সাইন থিটা সমান কস থিটা বাই কট থিটা, সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এইগুলাই লিখছি। যেমন এখানে দেখো সাইন থিটা ইকুয়াল কস থিটা বা সাইন থিটা ইকুয়াল কস থিটা বা কট থিটা, কস থিটা বা কট থিটা। আবার লিখছি সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা বাই সেক থিটা। একইভাবে সাইন থিটা সমান এই বরাবর হলে 1, এই বরাবর যদি যায় তাহলে 1 বাই কোসেক থিটা। কথা ক্লিয়ার? এরপরে আসো সাইন থিটা, এটা এই 1 বাই কোসেক থিটা এটা গেল। এরপর হচ্ছে সাইন থিটা, আবার সাইন থিটা এটা হচ্ছে পাশের গুণফল। এই নিয়মটার নাম কি? মানে পাশের গুণফল হবে মানে এর পাশের দুইজনের গুণফল হবে এটা। যেমন সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা ইনটু কি থিটা কস থিটা, ট্যান থিটা ইনটু কি থিটা কস থিটা। এই কথাটা মনে থাকবে কিনা? তো এরপরে আসো পাশের গুণফল তো গেল, এরপরে হচ্ছে কি স্কোয়ার। আমরা যদি সাইন স্কোয়ার করি এটা ইকুয়াল কি হবে? সাইন স্কোয়ার করলে এটা ইকুয়াল হবে এটা বাক এর বিপরীতটা, এটা বাক এর, যেমন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন থিটা বাই কোসেক থিটা। যদি ট্যান থিটা হতো এটা, তখন আমরা বলতাম এটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ট্যান থিটা বাই কট থিটা। প্রথমে যেটা বলবে এটা বাক এর পরেরটা, প্রথমে যেটা বলবে সেটা বাক। আচ্ছা, এই যে 5টা বুঝছি, হ্যাঁ 1 ও বিপরীত, আমরা 1 ধরবো না, 1 তো বিপরীত না, 1 তো মধ্যকোণের সংখ্যা, কিন্তু এখানে বিপরীত কোনটা বুঝবো, মাঝে যে দাগগুলো আসিয়া এটার একটার প্রান্তগুলা বিপরীত, যেমন সাইনের বিপরীত কোসেক হবে, আবার সাইনের বিপরীত কস হবে না কখনো, মনে থাকবে? বিপরীত মানে হচ্ছে কি উল্টা। কথা ক্লিয়ার? তো এরপর হচ্ছে কি আমাদের যে আমরা যদি চিন্তা করি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন থিটা বাই কোসেক থিটা, যদি আমরা বলি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল, তখন এটা বাদ এটা। যদি সেক স্কোয়ার থিটা বলে প্রথমে সেক থিটা বাদ কি থিটা হবে, কস থিটা হবে, এরকমই চলবে। কথা বোঝা গেছে কিনা?
তাহলে আমরা একটু খেয়াল করি 5 6 নম্বর কত নম্বর এটা 6 নম্বরটা হচ্ছে কি যে 6 নম্বরটা আমরা কি করতে পারি অনুভূমিক রেখা এটা কিভাবে করব বলছি আমি অনুভূমিক রেখা কিরকম যে এটা যখন আমরা আঁকছিলাম প্রথমে 3টা রেখা আঁকছিলাম একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে কিয়া আমরা যদি দাগ না দিই এই অনুভূমিক বরাবর এই যে অনুপাতগুলো বসাই দিই অর্থাৎ এখানে বসাই দিব সাইন এখানে বসাই দিব কস এখানে বসাই দিব টেন এখানে বসাই দিব কট এখানে বসাই দিব এখানে বসাই দিব তারপরে কি করব এটা আমরা কি করে দিব যোগ করে দিব এরকম না কিন্তু এভাবে যোগ করছি আর কি কিন্তু আমরা এখন এভাবে যোগ না করা অবস্থায় প্রথম দাগেরটা দেখি একটু প্রথম দাগেরটা হচ্ছে সাইন কস এরকম না তাহলে আমরা এটার জন্য লিখতে পারি সাইন থিটা ইকুয়াল কস আবার এটার জন্য লিখতে উল্টাও লিখতে পারি কস থিটা ইকুয়াল কিয়া সাইন শুধু এখানে 90 মাইনাস থিটা দিলে হয়ে যাবে 90 মাইনাস কিয়া তো এই যে এবার এটার জন্য সেম এটার জন্য কি বলছি আমি এটা যে সূত্রের 90 এটা সূত্রের 90 মাইনাস থিটা মানে এবার এটার ক্ষেত্রে হবে আমাদের tan থিটা ইকুয়াল cot 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা ইকুয়াল tan 90 ডিগ্রি মাইনাস একইভাবে sec থিটা ইকুয়াল cosec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা ইকুয়াল sec 90 ডিগ্রি মাইনাস থিটা কথা ক্লিয়ার তো এরপরে আমরা যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে কি যে এগুলো একটু লিখে ফেলি যেমন এটা সাইন দিয়ে লিখবো জানা তাহলে এখানে কি হবে সাইন থিটা ইকুয়াল অনুভূমিক রেখা বরাবর কি আসিয়া কস এখানে এই যে এইটা এটা এরা এরা অনুভূমিক রেখা বরাবর এরা দুজন অনুভূমিক রেখা বরাবর এরা দুজন অনুভূমিক রেখা বরাবর তো আমরা এটা এই অনুযায়ী করব যেমন সাইন থিটা ইকুয়াল কস 90 ডিগ্রি মাইনাস কিয়া 90 মাইনাস থিটা দিব যদি সাইনের জন্য বের হয়েছে ঠিক একইভাবে বাকি 6টার জন্য বের হবে না এরকম তো কোসেকের জন্য যেমন কোসেকের জন্য হবে sec 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেকের জন্য কখনো হবে না sin 90 ডিগ্রি মাইনাস থিটা হবে না কথা বোঝা গেছে অনুভূমিক রেখা বরাবর হবে তো এখন আমাদের কয়টা হলো আর কয়টা বাকি আছে একটা তো এখন আমাদের আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে কি আমাদের যে বিপরীত গুণফল সমান 1 এটা হচ্ছে অনুভূমিক এটা হচ্ছে কিয়া অনুভূমিক নাম নাম দিয়ে মনে রাখো মনে থাকবে আর এটা কিয়া এটা হচ্ছে কি যে বিপরীত গুণফল না বিপরীত ভাগফল এরা কি বলছি আমিয়া বিপরীত ভাগফল অর্থাৎ আমরা বিপরীত দুজনকে ভাগ করলে উপরের টেস্ট স্কোয়ার পাই মানে উপরের টেস্ট স্কোয়ার ইকুয়াল বিপরীত দুজনের কি ফলা হ্যাঁ ভাগফল ঠিক আছে তাহলে এখন আসো আমরা এই যে জিনিসগুলো বুঝছি কিনা এরপরে অনুভূমিকটাও পাইছি হ্যাঁ তো এরপরে আর বাকি কি আছে বিপরীত গুণফল বিপরীত গুণফল কি বলতো যেমন এই যে এখানে এটা আর এটার বিপরীত সাইনের বিপরীত কোসেক টেনের বিপরীত কট সেকের বিপরীত কস কসের বিপরীত সেক ওরা বিপরীতদেরকে গুণ করলে আমরা 1 পাবো বিপরীতদেরকে গুণ করলে আমরা কাকে পাবো এই বিপরীতদেরকে গুণ করলে আমরা কাকে পাবো 1 কে পাবো এরা বিপরীতকে গুণ করলে কাকে পাবো এরা বিপরীতকে গুণ করলে কাকে পাবো 1 পাবো তাহলে আমরা এখানে একটা লিখি সাইন থিটা ইনটু কোসেক থিটা কি থিটা কোসেক থিটা ইকুয়াল কিয়া 1 একইভাবে আমরা কি বলতে পারি না যে sec থিটা ইনটু cos থিটা ইকুয়াল 1 বলতে পারি আবার sin থিটা ইকুয়াল কোসেক থিটা ইকুয়াল হ্যাঁ sin থিটা ইনটু কোসেক থিটা সমান কি বলতে পারি আবার tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল কি বলতে পারি 1 আবার cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল কি বলতে পারি 1 এই জিনিসটা কি বুঝাইতে পারছি আমি হ্যাঁ তো এই যে এখানে আমি 7টা সূত্র পাইলাম
হ্যাঁ, সবগুলা কার থেকে বলো তো? সাইন থেকে। সবগুলা কোথার থেকে? আমি আরেকটা লিখে দেখাচ্ছি, শুধু আরেকটা লিখে দেখাবো, সাইনেরটা না। এবার সেক থেকে আমি আরো 6টা বের করে দেখাচ্ছি, দ্রুত দেখাচ্ছি এগুলা। আরেক পৃষ্ঠাতে আসি আমরা। এই তুমি বুঝছো? মিথ্যা বলবা না। আচ্ছা একটু দেখো এদিকে। আমরা যদি এটা যে এই চিত্রটা এভাবে করি, দেখো ঠিক আছে? সাইন কস টেন কট সেক কিয়া। আরেকটু এঁকে দিলাম আর কি, এখানে আরেকটু আবার আঁকার দরকার ছিল না। তো এখন এবার আমরা করব কি, এটা বন্ধ করে দাও, আওয়াজ নইলে স্পষ্ট হবে না, ফ্যানের আওয়াজে এটা ফ্যানের আওয়াজ ইয়ে হবে। এখানে তোমরা তো মরে যাচ্ছ না, এত বেশি গরম না, অতিরিক্ত গরম পড়লে তখন আমি বলতাম হ্যাঁ করো। একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এবার আমরা স্যাক দিয়ে বের করবো না? তাহলে এই স্যাক দিয়ে কিভাবে বলবো যে স্যাক ইকুয়াল, এটাকে যদি 1 ধরি, স্যাক ইকুয়াল প্রথমে এদিকে ঘুরবো আমরা, sec থিটা ইকুয়াল cosec থিটা বাই cot থিটা, মানে প্রথমে হবে কি 1 নম্বর, sec থিটা ইকুয়াল, মানে এদিকে ঘুরতেছি প্রথমে, sec থিটা এদিকে, cosec থিটা বাই cot থিটা। একইভাবে আমরা 2 নম্বরটা বলতে পারি sec থিটা আবার উল্টা, এবার এদিক থেকে এদিকে ঘুরছি তো, এবার ঘুরবো তো এদিকে, tan থিটা বাই sin থিটা। এরপরে 3 নম্বর যদি আমি বলি sec থিটা ইকুয়াল, এবার ওইদিকে এদিকে যাব মাঝ বরাবর, তাহলে 1 বাই কি থিটা cos থিটা। তারপরে হচ্ছে 4টা আমরা বলতে পারি যে কি পাশের গুণফল, যেমন sec এর পাশে কে কে আছে, tan এবং কি cosec, তাহলে sec থিটা ইকুয়াল tan থিটা ইনটু কি থিটা cosec থিটা। ঠিক আছে? এবার 5 নম্বর, ঠিকই আবারও এটা sec স্কয়ার ধরি, এটাকে কি ধরি sec স্কয়ার থিটা ইকুয়াল হবে, sec স্কয়ার থিটা ইকুয়াল হবে আমাদের বিপরীত গুণফল না এটা, মানে এটা যদি স্কয়ার ধরি এটা বাদ এর বিপরীত, এর বিপরীত কি cos না, তাহলে আমাদের sec স্কয়ার থিটা ইকুয়াল sec থিটা বাই cos থিটা, অর্থাৎ যে sec থিটা বাই cos থিটা। কথা ক্লিয়ার? এবার 6 নম্বর, 6 নম্বর হবে আমাদের যে পাশের গুণফল বলছি না, হ্যাঁ। এবার আমরা করব যে কি অনুভূমিক, এটার অনুভূমিক রেখা কি, প্রথমে যে 3টা দাগ দিছিলাম, ই একটা ই একটা ই একটা এবং এখন ই একটা, মানে এইটা বরাবর, তাহলে sec হবে cos 90 মাইনাস থিটা, sec হবে cos 90 মাইনাস থিটা, থিটা হ্যাঁ cosec সরি, sec থিটা ইকুয়াল cosec 90 মাইনাস কিয়া থিটা। এখানে একটা মজার বিষয় কি জানো, যে আমরা একটা সূত্র এখনো লিখি নাই, সেটা হচ্ছে কি বিপরীত গুণফল, বিপরীত কিয়া বিপরীত গুণফল সমান কি 1। এখানে যেহেতু আটতেছে না, আমি একটু এই পাশে করে লিখি এটা, এখানে বিপরীত গুণফল কি হবে sec আর cos, sec আর কিয়া, তাহলে sec থিটা ইনটু cos থিটা সমান 1 হবে। তাহলে এটা আমি একটু লিখে দেখাচ্ছি যে sec থিটা ইনটু cos থিটা ইকুয়াল 1। ঠিক আছে? আমরা এবার এখান থেকে আরেকটা বের করে দেখাচ্ছি, এখান থেকে কোনটা বের করবে, এবার আরেকটা বের করে দেখাবো।
চিত্রটা বড় করে আঁকি। দেখো সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। তাহলে এখন আমরা এই যে এটা আঁকার পরে ঘটনাটা হচ্ছে কি, 1 নম্বরটা কি হবে, আমাদের 1 নম্বরটা কি হবে, এখানে আমি 1 নম্বরটা আঁকি চিত্রের আলোকে। 1 নম্বরটা হবে কাকে দিয়ে করবে, এবার আমরা কটকে কে দিয়ে করি, কটকে কাকে দিয়ে করব, তাহলে কটকে দিয়ে আমরা একবার এদিকে ঘুরবো, তাইলে হবে কট টিটা সমান কস টিটা বাই সাইন টিটা। তাহলে লিখে ফেলি কট টিটা কস টিটা বাই সাইন টিটা। ঠিক আছে, এবার আমরা তো 3 দিকে যাব, এবার এদিকে যাই। কট টিটা সমান মানে কট টিটা ইন্টু কোসেক টিটা বাই সেক টিটা, কোসেক টিটা সেক টিটা। তাহলে 3 নাম্বারটা কি পাবো আমরা, মানে কট টিটা ইন্টু এদিকে যদি আসি এখানে মধ্যখানে তো কিছু না, মানে 1 আমরা ওইদিকেও গেছি এদিকেও গেছি, এদিকে কেন বাদ দিব, তাহলে কট টিটা ইকুয়াল 1 বাই কি টিটা, টেন টিটা। ঠিক আছে, এবার আমরা কি করব, যে পাশের গুণফল 4 নম্বর হচ্ছে কট টিটা, পাশের দুজনকে গুণ করে দিব, অর্থাৎ cos টিটা ইন্টু কোসেক টিটা, cos টিটা ইন্টু cos টিটা ইন্টু কি টিটা, কোসেক টিটা। তো এরপরে হচ্ছে 5 নম্বরটা, তো 5 নম্বরটা কি হবে, যে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা কি এখানে, এখানে 3টা দিছিলাম, তো একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, তো এটার অনুভূমিক রেখা হচ্ছে ট্যান আর কটের এই দাগটা। তাহলে কট টিটাই, আমি যেহেতু কটই বের করতেছি সেজন্য আগে কট টিটা ইকুয়াল ট্যান 90 মাইনাস টিটা, 90 মাইনাস টিটাটা আমরা এখানে ট্যানের পরে 90 মাইনাস টিটা দিয়ে লিখবো। ঠিক আছে, 90 থেকে টিটা বাদ যাবে। ঘটনা বোঝা গেছে কিনা? এবার আমরা যে 6 নাম্বারটা পাবো, 6 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের অনুভূমিকও গেছে, পাশেরও গেছে, বিপরীত গুণফল, আরেকটা আছে বিপরীত ভাগফল, মানে স্কোয়ার ওয়ালা, যে কট স্কোয়ার টিটা, কট স্কোয়ার টিটা ইকুয়াল মানে হবে কট টিটা ভাগ এর বিপরীতটা, মানে এটা ভাগ এটার বিপরীতটা হবে, অর্থাৎ কট টিটা ভাগ কিয়া, মানে আমরা কট স্কোয়ার টিটা ইকুয়াল হবে কট টিটা ভাগ এর বিপরীতটা হচ্ছে ট্যানা। এখানে স্কোয়ার দিব না, মনে থাকে যেন। তার আরেকটা সূত্র বাকি আছে, সেটা হচ্ছে বিপরীত গুণফল 1। বিপরীত গুণফল 1 মানে হচ্ছে এরা দুইজন গুণ করলে আমরা 1ই পাবো, অর্থাৎ ট্যান টিটা ইন্টু কট টিটা ইকুয়াল 1। এটা এখানে লিখতেছি যে ট্যান টিটা ইন্টু কট টিটা ইকুয়াল 1। আমরা বাস এই যে এটা বুঝছি, আরেকটা করে দিতে হবে এই সমস্ত থেকে। আমরা এভাবে সাইনের থেকে 60টা, সেকেন্ড থেকে 60টা, কট থেকে 60টা বের করছি, একইভাবে এই 3টা থেকেও 60টা বের করা যাবে একই নিয়মে। হ্যাঁ, যদি এগুলা নিয়মগুলো মনে না থাকে, এটা নাম দিয়ে মনে রাখতে পারো, দিকের 3টা, পাশের গুণফল একটা, বিপরীত ভাগফল একটা, অনুভূমিক একটা, আবার বিপরীত গুণফল একটা, বিপরীত গুণফল 1, এটাও মনেও রাখতে পারো। বিপরীতদেরকে গুণ করলে আমরা কত পাবো, 1 পাবো, এটা মনে রাখতে পারি আমরা। এগুলা কথা কি আমি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটু সামারাইজ করি পুরোটা, আচ্ছা আচ্ছা, এটা বুঝছো কিনা এখন?
আমি বুঝতেছি এটা একটু উপরে হইলে ভালো হইতো। আচ্ছা, এখন আমরা এবার অন্যদিকে চলে যাই। ত্রিভুজের সূত্র। হ্যাঁ, দেখো তোমার এই যে ইয়াটা দাও তো, খাতা যেটা বড় চিত্র আঁকছি। আমরা একটু এই চিত্রটা একটু দেখি যে এটা বড় করে আঁকা চিত্র। এটা বড় করে আঁকা চিত্র। দেখো এখানে আমি প্রথমে চিত্রটার মধ্যে প্রথম ত্রিভুজটা নিলাম, এরপরে ত্রিভুজের 9টা সূত্র বাকি আছে। এখানে কয়টা সূত্র বাকি আছে? এখানে প্রতিটা অনুপাত থেকে যদি 60টা হিসাব করি, 1 2 3 হ্যাঁ 4 5 6 7টা, তাহলে 42টা হচ্ছে টোটাল। কয়টা? এরপরে হচ্ছে ত্রিভুজের কয়টা? 9টা। তাহলে এই 9টা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেমন এই বিশাল চিত্রের থেকে ত্রিভুজ একদম উপরের চিত্রটা করলাম, শনাক্ত করলাম। এরপরে একটা বাদ দিয়ে এটা, এরপর একটা বাদ দিয়ে কোনটা? এটা। কথা বোঝা গেছে? একটা বাদ দিয়ে এখন এই ত্রিভুজটা থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি ত্রিভুজগুলোকে একটু আলাদা আলাদা করে ফেলি। যেমন এই যে এই ত্রিভুজটাকে লিখতে পারি এভাবে, দেখো এই ত্রিভুজের এই পাশে আছে সাইন, আমি এখানে সাইন লিখে দিব। এই ত্রিভুজের এই পাশে আছে কি? আমি কস লিখে দিব। এই ত্রিভুজের নিচে আছে কি? আমি 1 লিখে দিব। তাহলে বাস এই চিত্রটা হয়ে গেল। একইভাবে আমরা এই চিত্রটা সিলেক্ট করছি একটা বাদ দিয়ে, তো এটাও আঁকি এখানে। এই ত্রিভুজের এই কোণে আছে, এই কোণে আছে 1, এই কোণে আছে কত? sec। তাহলে মানে টিটা দিতে পারবা, অসুবিধা না। এরপরে এই ত্রিভুজেরটা দেখি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা করব কি, যে আঁকার পরে এই পাশে কি আছে? 1। তো এর পাশে লিখবো আমরা 1। কি লিখবো আমরা? 1। এবং এই পাশে কি? কট। এই পাশে কি আমাদের? কোসেক। হ্যাঁ কোসেক। আচ্ছা, আমরা এই তিনটা ত্রিভুজকে আমরা আলাদা আলাদা করে লিখলাম। যেমন এই ত্রিভুজের উপরে সাইন কস, নিচে 1। এই ত্রিভুজের উপরে tan 1, নিচে sec। এই ত্রিভুজের উপরে 1 কট, নিচে কি? কোসেক। এভাবে করে আমরা এই চিত্রগুলা আলাদা আলাদা করে এভাবে আঁকলাম। আঁকার পরে আমাদের কি করতে হবে, যে উপরের দুইটা মানে সবাইকে স্কোয়ার করে দিব, ঠিকই সবার স্কোয়ার করে দিব, কিন্তু 1-এর উপর স্কোয়ার দিলে যে কথা, না দিলে সেম কথা। মানে কি এরকম থাকে, এই জন্য 1-এর উপর স্কোয়ার দেওয়ার দরকার। তো উপরের দুইটাকে স্কোয়ার করে যোগ করলে আমরা নিচেরটা পাবো প্রত্যেকটা জায়গায় এরকম। অর্থাৎ এটার ফর্মুলা, প্রথম ফর্মুলা হচ্ছে কি, যে উপরের দুইটা বলতে বাম ডান, বাম স্কোয়ার প্লাস কি স্কোয়ার, ডান স্কোয়ার ইকুয়াল নিচে স্কোয়ার। এটা যদি আমরা মনে রাখি, এই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে তিনটা পাবো। যেমন এটার ক্ষেত্রে হবে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, নিচেরটা হচ্ছে 1। যে এটা লিখে দিচ্ছি, যে সাইন স্কোয়ার টিটা প্লাস যে কস স্কোয়ার টিটা সমান 1। একইভাবে আমরা এটার ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে লিখতে পারি, যে কি এখানে আগে 10 না, উপরের দুইটা, তাহলে বামে হচ্ছে কি tan স্কোয়ার টিটা প্লাস 1 ইকুয়াল sec স্কোয়ার টিটা। এটার ক্ষেত্রে লিখতে পারি আমরা ঠিকই, এখানে এই পাশে কি আছে 1, তাহলে 1 প্লাস কোথায়, এখানে এখানে 1 এর মধ্যে টিটা আছে নাকি? 1 একা, ঠিক আছে। 1 তো 1 এর মধ্যে আর কিছু নাই। এরপর দেখো 1 প্লাস কট স্কোয়ার টিটা ইকুয়াল কি? কি বলো তো? কোসেক স্কোয়ার টিটা। এটা গেল যোগের বেলায়।
উপরের দুজনকে যোগ করলে আমরা নিচেরটা পাবো স্কোয়ার দিয়ে। এবার আমরা করব যে কি, যে আসলে নিচেরটা থেকে কিছু করব, উপরের দুজন বাদ দিয়ে নিচেরটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি এটা পাবো, নিচেরটা যদি এটা বিয়োগ করি এটা পাবো, নিচেরটা বিয়োগ এটা সমান এটা, নিচেরটা বিয়োগ এটা সমান এটা। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে কি যে নিচেরটা স্কোয়ার, দেখো নিচের স্কোয়ার মাইনাস নিচেরটা থেকে যে কোনো এক পাশ, অর্থাৎ হচ্ছে এক পাশ স্কোয়ার ইকুয়াল অপর পাশ, অপর মানে নিচেরটাও তো নিয়ে ফেলছো, একটা পাশ এখানে নিবা না, এটা নেওয়ার পরে যা থাকবে তা হচ্ছে ইকুয়ালের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কি, যে এটার ক্ষেত্রে এটা বিয়োগ এটা সমান এটা হবে, এটা বিয়োগ এটা সমান, মানে নিচেরটা থেকে যাকে বিয়োগ করে না কেন উত্তর অপরটা পাবা। অর্থাৎ এটা হবে 1 মাইনাস কি স্কোয়ার কস স্কোয়ার টিটা ইকুয়াল সাইন স্কোয়ার টিটা। আবার যদি বলি যে 1 থেকে কস বিয়োগ না করে সাইন বিয়োগ করবো, অসুবিধা নাই, তাহলে 1 মাইনাস কি ইকুয়াল কস স্কোয়ার টিটা। কি আমার কথা বোঝা গেছে কিনা এখন? হ্যাঁ, তো এখন এতটুকু বোঝা গেলে কিভাবে এটার থেকেও নিচেরটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবো, নিচেরটা থেকে এটা বিয়োগ করলে, কথা বোঝা গেছে কিনা? তাহলে এটা হবে sec স্কোয়ার টিটা মাইনাস tan স্কোয়ার টিটা ইকুয়াল 1। আবার যদি বলি sec স্কোয়ার টিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার টিটা, তাও হবে sec স্কোয়ার টিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কোয়ার টিটা। আমরা ধারাবাহিকভাবে এটাও বের করে ফেলবো। যেমন এটার ক্ষেত্রে নিচেরটা থেকে আনা করবো আমরা এখন কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল 1। আবার যদি এটার থেকে এটা বিয়োগ করি তাও ভিন্ন হবে, অর্থাৎ কোসেক স্কোয়ার 1 সমান কট স্কোয়ার টিটা। কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, আমরা এই যে সূত্র নয়টা, আচ্ছা খেয়াল করো, আমরা এবার সাইন কস ট্যান, এখানে 6টা অনুপাত আছে ত্রিকোণমিতির, যে এই 6টা অনুপাত, এই অনুপাতগুলো মূলত হ্যাঁ সমকোণীয় ত্রিভুজের বাহুর ভাগফল, সমকোণীয় ত্রিভুজের বাহুর। যেমন আগে সমকোণীয় ত্রিভুজটা একটু আমরা একটু চিনে নিই, সমকোণীয় ত্রিভুজটা কিরকম। সমকোণীয় ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকবে। যেমন সমকোণীয় ত্রিভুজ আগে কয়েকটা এঁকে ফেলি আমি, এটা একটা সমকোণীয় ত্রিভুজ যদি একটা কোণ এটা 90 ডিগ্রি হয়। আবার এটাও একটা সমকোণীয় ত্রিভুজ হতে পারে, খেয়াল করো এটাও একটা কি হতে পারে, যদি এই কোণটার মান কত হয় 90 হয়। ইভেন এটাও একটা সমকোণীয় ত্রিভুজ হতে পারে যদি এই কোণটার মান কি হয়, মানে যে কোনো একটা কোণের মান 90 হলে সেটাকে আমরা সমকোণীয় ত্রিভুজ বলবো। সেটাকে আমরা কি কোণীয় ত্রিভুজ বলবো? আচ্ছা, সমকোণীয় ত্রিভুজের 3 বাহুকে 3টা নাম ধরে ডাকা হয়। সমকোণীয় ত্রিভুজকে 3 বাহুকে 3টা নাম ধরে ডাকা হয়। একটার নাম হচ্ছে কি অতিভুজ, এটা ফিক্সড, যেটা 90 ডিগ্রির বিপরীতে বাহু থাকবে এটাই হচ্ছে কি অতিভুজ। যেমন এখানে অতিভুজ হবে এই 90 ডিগ্রির বিপরীত বাহু এটা, আর এখানে 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? এটা, এটা হবে কি অতিভুজ। এখানে 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? এটা, এটা হবে কি অতিভুজ। তো এখন এভাবে আমরা অতিভুজ চিনব। তাহলে আমি আবারও বলছি যে সমকোণীয় ত্রিভুজ কোনটা, হ্যাঁ একে দেখাচ্ছি যে এটা একটা সমকোণীয় ত্রিভুজ যদি একটা কোণ কি হয়। তো এখন আমাদের এখানে এই নামগুলো একটু আমরা শিখে ফেলি, যে 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। নিচেরটাকে বলে ভূমি, এটাকে কি বলে লম্ব, এবং এটাকে আবার অনেকে উচ্চতাও বলে। না না, উচ্চতাও বলে লম্বও বলে, এটাকে উচ্চতা বলতে পারবা অথবা লম্ব।
এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে যদি এখানে 90 ডিগ্রি কোণ ছাড়া অন্য কোণের মান জানা না থাকে। যদি কোণের মান জানা থাকে, যেমন এরকম আরেকটা চিত্র আঁকি দেখো, যেমন এটা যদি এরকম হয় চিত্র, আমরা এটাও জানি যে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি, কিন্তু আরেকটা কোণ হয়তো এটা দিছে নতবা এটা দিছে। 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে, তো আরেকটা কোণ দিলে এটার বিপরীত বাহুকে লম্ব বলে। এই কথাটা যেন মনে থাকে, 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে, আরেকটা কোণ দিলে কোণেটার বিপরীত বাহুকে কি বলে? আর তাহলে থাকে যে এটা কি ভূমি হবে যে। তো এখন এখানে কি হয়ে যাবে, এটা ভূমি। যদি চিত্রটা এমন হয় যে কোন এটা দিছে, এটাও তো 90 আসিয়া এটা দিছে, তখন এটা ঠিক এটার বিপরীত বাহু তো লম্ব হবে, এটার বিপরীত বাহু তো অতিভুজ হবে, এরকম না? কোন যেটা দিবে এটার বিপরীত বাহু লম্ব, বাকিটা হবে ভূমি। আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ, এটা ফিক্সড, এটা কি ফিক্সড। আমার কথা বোঝা গেছে? এই যে আমরা এতগুলো সূত্র পড়লাম, সব সূত্র কিন্তু এই সমকোণীয় ত্রিভুজের মধ্যে পড়বে। এটা একটু বন্ধ করে দাও, এটা কমাই কমাই দেওয়া যায় না? না কারেন্ট ধরবে, কারেন্ট ধরবে। আচ্ছা খেয়াল করো, আমরা খেয়াল করো, এখন আমরা যে অতিভুজ, লম্ব, ভূমি এগুলো আমরা চিনে ফেলছি। এখন আমরা অনুপাত মানেটা কি, অর্থাৎ যে ত্রিভুজের যে 3 বাহু আছে এগুলার ভাগফল হচ্ছে সকল অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত। যে আমি এটা একটু সিলেক্ট করে ফেলি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা কি অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি। আমি ধরলাম এটা কোণা, কোণের বিপরীত এটা কি এটাকে অবশ্যই উচ্চতাও বলে, উচ্চতাও বলতে পারবো, অসুবিধা নাই। এখন আসো আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা একটু করে ফেলবো। দেখো লতি দিয়ে মনে রাখবো, এদিকে দেখো, লতি দিয়ে মনে রাখবো আমরা, লতি এটা দিয়ে মনে রাখবো সাইন, সাইন থিটা ইকুয়াল লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখবো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এর মানে হচ্ছে সাইন থিটার মান মানে হচ্ছে লম্ব আর অতিভুজের ভাগফল। সমকোণীয় ত্রিভুজের লম্ব আর অতিভুজকে ভাগ করে, লম্ব আর অতিভুজ ভাগ করে যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে আমরা বলে থাকি কি সাইন। লম্ব আর অতিভুজ, সমকোণীয় ত্রিভুজের লম্ব আর অতিভুজ ভাগ করে যে মানটা পায় এটার নাম দিছে সাইন থিটা। একইভাবে সাইনের পরে কি আছে কস থিটা। এটা আমরা মনে রাখবো বুতি দিয়ে, কি দিয়ে? বুতি দিয়ে আমরা খুব সুন্দর করে মনে রাখতে পারবো। বু মানে ভূমি, তি মানে অতিভুজ। তি মানে কি এখানে ল মানে লম্ব, তি মানে অতিভুজ ছিল, ঠিক আছে? এটা বুতি। কস থিটা মানে কি বুতি মানে হচ্ছে কি ভূমি বাই ভূমি বাই কি বুঝা অতিভুজ। এবার হচ্ছে কি আমাদের টেন মানে হচ্ছে কি মনে রাখবো আমরা লবু, লতি বুতি লবু, এই 3টা মনে রাখলে হবে শুধু, লতি বুতি লবু। এভাবে মনে রাখতে পারবো যে কি, যে টেন থিটা ইকুয়াল, এই কথা শোনো, লবু মানে হচ্ছে কি টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এটা আমরা লবু দিয়ে মনে রাখবো, ল মানে লম্ব, বু মানে ভূমি, ঠিক আছে? দেখো আমি আবারও বলছি, একটু খেয়াল করো, সাইন থিটা মানে লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এবার কস থিটা মানে হচ্ছে বুতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার লবু মানে ট্যান থিটা অর্থাৎ লম্ব বাই ভূমি। এখানে এই অক্ষরগুলো খেয়াল করলে আমরা এটা অনায়াসে মিলাইতে পারবো। এবার আসো আমরা এই চিত্রের দিকে একটু আবার একটু তাকাই, যে বিপরীত গুলা, যেমন সাইনের বিপরীত হচ্ছে কি
কোসেক। সাইনের বিপরীত কি বলতো? এই কোসেক। কোসেকেরটা যখন বের করব সাইনেরটাকে বিপরীত করে দিলে হয়ে যাবে, অর্থাৎ কোসেকেরটা হবে কোসেক টিটা ইকুয়াল এই সাইনের বিপরীত না, এখানে সাইনের বিপরীত কোসেক, ঠিক আছে? এই সাইনেরটাকে বিপরীত করে দিলে হয়ে যাবে, অর্থাৎ অতিভুজ বাই অতিভুজ উপরে যাবে, লম্ব কোথায় আসবে? নিচে আসবে। তো এরপরে হচ্ছে কি যে বুতি, বুতি মানে হচ্ছে কি কস টিটা। তাহলে এই যে সরি কস কস কসের বিপরীত হচ্ছে কি? আমরা যদি এদিকে দেখি যে কসের বিপরীত হচ্ছে সেক। সেক মানে এই কসটাকে বিপরীত করে দিব দি, তাহলে সেক টিটা ইকুয়াল হচ্ছে কি? অতিভুজ বাই কি? এরপরে হচ্ছে কি আমরা টেনের বিপরীত হচ্ছে আমাদের কট, এটা আমরা এদিক থেকে দেখব। টেনের বিপরীত হচ্ছে আমাদের কট টিটা। তো টেনের বিপরীত কট, এই জন্য টেনেরটাকে উল্টাই দিব, অর্থাৎ ভূমি বাই। এখানে একটা কথা খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি মনে রাখতে হবে সাইন কস টেন কোসেক সেক কট, এই যে অনুপাত, এগুলাকে অনুপাত বলে। অনুপাত মানে হচ্ছে ভাগফল, অনুপাত মানে হচ্ছে কি বাঁক আকারে থাকে, অনুপাত মানে তো বাঁক, এটা তো জানি। ভাগফল কাদের ভাগফল? সাইন কস টেন কট সেক কোসেক, এগুলো কাদের ভাগফল? এগুলো কাদের ভাগফল? ত্রিভুজের বাহুগুলার ভাগফল। ত্রিভুজের কাদের ভাগফল?